এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আর এদিকে আজকে আমার পর্তুলিকা গাছে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটেছে। এই প্রথমবার একসঙ্গে এতগুলো ফুল ফুটেছে আর আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছিল, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে কিছু টবে আমি মাটি ভরে নিচ্ছিলাম। আগে এগুলোতে ইনডোর প্লান্ট ছিল, আর আমার ছোট মেয়ে হওয়ার পরে তেমন করে গাছের কোনো যত্ন নিতে পারিনি। তার মধ্যে ওর বয়স যখন 3 মাস ছিল তখন আবার বাংলাদেশে গিয়েছিলাম। তারপর বাংলাদেশ থেকে এসে দেখি আমার সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আর তেমন কোনো গাছ কিনা হয়নি। আর এগুলোতে আজকে মাটি ভরে নিলাম, পর্তুলিকা গাছ লাগাবো তাই। আর আজকে আমি শেয়ার করব ঈদের আগে ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে স্কিন কেয়ার করি। আর আমরা যারা গৃহিণী আছি, আমরা চাইলেও কিন্তু পার্লারে গিয়ে সময় নষ্ট করতে পারি না। পার্লারে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা এভাবে স্কিন কেয়ার করতে পারি। আর রমজান মাসে দেখা যায় আমাদের কিচেনে একটু বেশি থাকা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের স্কিনটা একটু কালচে হয়ে যায়। আর ঘরোয়া জিনিস দিয়ে ঈদের আগে চাইলে কিন্তু আমরা স্কিন কেয়ার করে নিতে পারি। আর আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে প্রথমে আমি আমার স্কিনটাকে ক্লিন করার জন্য একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আর এতে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মৃদু কোষকে দূর করে আর ত্বককে নরম আর উজ্জ্বল করে তোলে। এছাড়া ব্রণ কমাতে এবং ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে। আর এর সাথে নিয়েছি লেবুর রস। আর লেবুতে প্রচুর ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড থাকে, যা ত্বকের কালচে দাগ দূর করে আর ত্বককে করে তোলে উজ্জ্বল। আর এখন দুইটা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন আমাদের স্কিনে এভাবে অ্যাপ্লাই করব। আমি যখন ক্যামেরার সামনে আসি না, আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেবেন। সেই সাথে ঘাড়ে, হাতে, পায়ে আর বডির যে কোনো অংশে এটা ব্যবহার করতে পারবেন, চাইলে পুরো বডিতেও ব্যবহার করতে পারবেন। আর টক দই লেবুর ক্লিনজারটা কিন্তু খুবই উপকারী। এটা ব্যবহার করার কারণে স্কিন থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়, যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন। এরপর আলতো হাতে মুখের স্কিনটা এভাবে ম্যাসাজ করে নিতে হবে। মুখের স্কিনে কিন্তু জোরে ঘষা যাবে না, তাহলে কিন্তু স্কিনের প্রবলেম হতে পারে। আর 5 মিনিট ম্যাসাজ করার পরে আরও 10 মিনিট এভাবে রেখে দিবেন। তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন। আর গলায়, ঘাড়ে, হাতে, পায়ে এভাবে লেবু দিয়ে একটু ঘষে নেবেন। আর আলতো হাতে কিন্তু লেবু দিয়ে স্কিনটা ঘষে নিতে হবে, আবার জোরে জোরে ঘষলে কিন্তু আবার স্কিনটা জ্বালাপোড়া করতে পারে। আর মুখে কিন্তু লেবু দিয়ে এভাবে ঘষা যাবে না, আমি হাত পায়ের আর ঘাড়ের কথা বলছি। আর এভাবে করে কিন্তু গলা, ঘাড়, হাত পা খুব সহজেই ক্লিন করে নিতে পারেন। আর এখন আমি তৈরি করছি ফেস প্যাক বা ফেস স্ক্রাব। আর প্রথমে নিয়েছি বেসন। আর বেসন কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। এটা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, ত্বকের তেল আর ময়লা দূর করতে সাহায্য করে, আবার মরা কোষ দূর করতে সাহায্য করে। আর এখন নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োও কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। আর এটা কিন্তু প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। আর নিয়েছি ভাতের মাড়। আর এটা ত্বককে হাইড্রেট রাখে আর ত্বককে করে নরম, আর ত্বকের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। এতে আছে ভিটামিন আর মিনারেল, যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। আর নিয়েছি লেবুর রস। এরপর দিয়েছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্রণ কমাতে, ত্বকের দাগ ছোপ কমাতে দূর করে। আর নিয়েছি কাঁচা দুধ। এটা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আর ত্বকের গভীরভাবে হাইড্রেট রাখে। আর এতে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মৃত কোষকে দূর করে আর ত্বককে নরম আর উজ্জ্বল করে তোলে। আর সবার শেষে নিয়েছি চিনি। আর এখন সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে মুখের স্কিনে লাগিয়ে নিব, সেই সাথে গলা আর ঘাড়েও লাগিয়ে নিব। তারপরে এভাবে আলতো হাতে স্কিনটাকে ম্যাসাজ করে নিব 5 মিনিটের জন্য। এরপর আরও 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিব। সবার শেষে মুখের জন্য একটা ফেস মাস্ক তৈরি করছি। আর ফেস মাস্ক তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কফি। আর কফি কিন্তু স্কিনের মরা কোষকে দূর করে আর ত্বককে করে নরম আর উজ্জ্বল। এছাড়া ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে আর চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে। আর নিয়েছি অ্যালোভেরা জেল। আর এটা ত্বককে নরম আর হাইড্রেট রাখে। আর নিয়েছি মধু। আর এটা কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তো এখন তিনোটা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যখন কফিটা গলে যাবে তখন স্কিন অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করা হয়ে গেলে শুকানো পর্যন্ত স্কিন এভাবে রেখে দিব। যখন স্কিনে এটা শুকিয়ে যাবে চাইলে আবার ওইটা অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপরে হাতে নর্মাল পানি নিয়ে এভাবে স্কিনটা ম্যাসাজ করে নেবেন। তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে।
আরেকটা তাওয়ালের সাহায্যে স্কিনটা ভালো করে মুছে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলে হয়ে যাবে। আর যেগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করেছি সেগুলো কিন্তু সবার ঘরেই আছে। আর এভাবে করেই ঈদের আগে ঘরে বসে স্কিন কেয়ার করে নিতে পারেন। আর এটা যখন আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, ব্লগ আকারে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে হয়। আর আজকে যখন আমি ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করেছি তাই আপনাদের সাথে শেয়ার করা। আর এখন হচ্ছে বিকালের দিকে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে কলার পিঠা বানাচ্ছি। বাচ্চারা হচ্ছে কলার পিঠা অনেক বেশি পছন্দ করে, তার মধ্যে আজকেও বাচ্চারা রোজা রেখেছে। আর যেদিন ওরা রোজা রাখে সেদিন হচ্ছে ওদের পছন্দের খাবারগুলোই আমি বানানোর চেষ্টা করি। আর এদিকে আজকে আমি কলার পিঠা বানাতে গিয়ে দুধের বদলে পানি দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। আসলে আমার একটুও খেয়াল ছিল না যে আমি দুধ দিব এখানে। তো আমি যখনই হচ্ছে কলার পিঠা বানাই তখনই হচ্ছে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করি, তাহলে কলার পিঠাটা খেতে খুবই মজা লাগে। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে ইফতারের জন্য আমাদের বিক্রমপুরের বিখ্যাত বউয়া ভাত রান্না করেছি, আর সাথে ছিল ডিম ভাজা। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।